আজকের এই ভিডিওতে ক্লাস 4 এর জন্য আলোচনা করছি টেন্স থেকে, যেখানে হচ্ছে তোমাদের টেন্সের মধ্যে থাকছে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স। তো প্রথমে হচ্ছে আমি এখানে আজকের এই ভিডিওতে টেন্স কি নিয়ে আলোচনা করব, আর তোমাদের হচ্ছে ডাইরেক্ট আমি চলে যাব যে সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে, আর তার পরবর্তীতে এক এক করে ভিডিওটা দিচ্ছি আমি টেন্সের উপর। শুধুমাত্র হচ্ছে ক্লাস 4 এর জন্য বলছি। ক্লাস 5 এর রয়েছে একটা টপিক যেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো শুধু হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব তাদের ক্ষেত্রে, আর ক্লাস 4 এর ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো টেন্স তোমাদের ধারণা আসার জন্য আমি এটা প্রথমে আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছ, যেখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা টেন্স। এবার টেন্সের বাংলা মানে হচ্ছে কাল, আর কাল মানে আমরা জানি যে একটা সময়কে বোঝায়। এটা আবার হচ্ছে আগামীকাল, গতকাল, সেই কাল নয়। কাল মানে একটা টাইমকে বোঝানো হচ্ছে, টাইম মানে সময় যাকে বলা হচ্ছে। এবার এখানে প্রথমেই দেখতে পাচ্ছ টেন্স। টেন্স শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ যার মিনিং রয়েছে টেম্পাস। এই টেম্পাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে টাইম বা সময়। তার মানে আমরা টেন্স মানে আমরা জানি সময়কে বোঝায়। এখানে বলা হয়েছে কোনো ক্রিয়া, কাজ কোনো সময় নিষ্পন্ন হয় বা হয়েছিল বা হবে তা বোঝাবার জন্য ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ ব্যবহৃত হয় বা রূপ হয় তাকে টেন্স বা কাল বলে। এখানে আবার ইংরেজিতে রয়েছে ডেফিনিশনটা। তো এইগুলো তোমাদের প্রয়োজন নেই, শুধুমাত্র বোঝার জন্য আলোচনা করছি। টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব হুইচ ইন্ডিকেটস দ্য টাইম অফ দ্য অ্যাকশন। তো এটা হচ্ছে উপরের মিনিং, কোনো কাজ করছি সেটা কোন টাইমে করছি সেই সম্পর্কে যে ভার্বের যে হচ্ছে ভিন্ন ভিন্ন রূপ থাকে সেটাকে হচ্ছে টেন্স বলা হয়। এবার টেন্স সাধারণত হচ্ছে তিন প্রকারের মধ্যে হচ্ছে প্রথম যে পার্ট সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বলতে পারি, যাকে বর্তমান কাল বলা হয় বেঙ্গলিতে। তারপর হচ্ছে 2 নম্বর পাস্ট টেন্স, যেটা হচ্ছে অতীতকাল, যেটা অলরেডি হয়ে গিয়েছে সেই কাজটা হচ্ছে অতীতকাল। ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। এবার হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্সের উদাহরণ দেওয়া রয়েছে, আমি এগুলো আলোচনা করছি না। আমি এখানে ডাইরেক্ট চলে যাচ্ছি। প্রেজেন্ট টেন্সের কয়েকটি ভাগ রয়েছে, যেমন প্রথম রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যাকে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার হচ্ছে পাস্টের মধ্যেও এই 4টি ভাগ রয়েছে, ফিউচারের মধ্যে 4টি ভাগ রয়েছে। তো আমরা এই ভিডিওতে যা পড়ব তা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়ব, যাকে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়। তো এই টপিকটা শুধুমাত্র পড়বো যেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের আন্ডারে পড়ছে। এবার প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল, যেটা এক্ষুনি ঘটছে সেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের আন্ডারে পড়ছে। যেমন দেখে নাও, এখানে বলা হয়েছে কোনো ভার্ব এর কাজ বর্তমানকালে নিষ্পন্ন হয়, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। আমি ভাত খাই, আই ইট রাইস, আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল, এইসব হচ্ছে প্রেজেন্ট টেন্সের উদাহরণ। আর উপরেরটা হচ্ছে, এটা হচ্ছে ডেফিনেশন। এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ সংজ্ঞা সমান সমান, এটা হচ্ছে তার ডেফিনেশন। এবার আমি এইগুলো বলার আগে হচ্ছে তোমাদেরকে এখানে একটি টেবিল তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে কোনো টেন্স বোঝার ক্ষেত্রে। প্রথমে এটা তোমাকে জানতে হবে, তারপরে হচ্ছে আমরা বাকি টপিকটা বলছি। প্রথম হচ্ছে দেখে নাও পার্সন। পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, যাকে তোমরা বেঙ্গলিতে পুরুষ পেয়েছ গ্রামারের মধ্যে, বেঙ্গলি গ্রামারের মধ্যে। সেই পুরুষের ভার্সনটা ইংরেজিতে রয়েছে পার্সন। ফার্স্ট পার্সন যেখানে হচ্ছে সিঙ্গুলারের মধ্যে, সিঙ্গুলার মানে হচ্ছে একটি মাত্র বোঝায়, একটি মাত্র হচ্ছে যেমন আমি হচ্ছে একজনকেই বোঝাচ্ছি। তো আইটা হচ্ছে সিঙ্গুলার কিন্তু একটা পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন। এবার প্লুরাল নাম্বার হচ্ছে উই মানে আমরা। তো আমি হচ্ছে একজন বোঝাচ্ছে, আমরা মানে অনেকজন বোঝাচ্ছে, তাই এর জন্য এটা হচ্ছে প্লুরাল, আর ওইটা হচ্ছে সিঙ্গুলার। এইদিকে সেকেন্ড পার্সনের মধ্যে হচ্ছে ইউ, এখানে হচ্ছে তুমি মানে একজনকে বোঝাচ্ছে, এখানে ইউ মানে তোমরা বোঝাচ্ছে। এবার ইংরেজির ক্ষেত্রে লাইনের দ্বারা আমরা বুঝতে পারবো এখানে তুমি একজনকে বোঝাচ্ছে নাকি অনেকজনকে বোঝাচ্ছে।
তারপর হচ্ছে থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট, এইগুলা এক একটি সিঙ্গুলার নাম্বার। আর এখানের মধ্যে হি তো তোমরা নিশ্চয়ই জানো, হি মানে পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, শি হচ্ছে গার্লসের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয়, আর ইট হচ্ছে কোনো বস্তুর ক্ষেত্রে। আর এখানে দে দেখতে পাচ্ছ, দে মানে হচ্ছে তারা বা তাহারা, এরা, এইটা হচ্ছে প্লুরাল ফর্ম। তো ফার্স্ট পার্সন মানে আমি হচ্ছে কি, আমি হচ্ছে কোনো কিছু বলছি, তো আমি যে বিষয়টা সেটা হচ্ছে ফার্স্ট পার্সন। আমি অন্য একজনকে এই কথাগুলি বলছি, তো সে হচ্ছে সেকেন্ড পার্সন। থার্ড পার্সন হচ্ছে অন্য একজন। এখানের মধ্যে আমি একটা এক্সাম্পলে বলি, যেমন মনে করো এখানের মধ্যে আমি তোমাকে কি করছি, আমি তোমাকে এখানের মধ্যে পড়াচ্ছি, আর এখানের মধ্যে তুমি দেখছো, তো তুমি হচ্ছে এখানের মধ্যে সেকেন্ড পার্সন। এবার তুমি এই ভিডিওটা এখানে দেখে গিয়ে তোমার বন্ধুদেরকে আমার সম্পর্কে বললে, তখন সময় আমি কিন্তু হয়ে গেলাম কি, থার্ড পার্সন। এবার আমি নিজে যদি কোনো কিছু বলি, এই ভিডিওর মধ্যে আমি কোনো কিছু বলছি, সেটা তোমাকে বলছি, তুমি দেখছো। এবার তোমার বন্ধুর সম্পর্কে বলছি, তো তোমার বন্ধু হয়ে যাচ্ছে থার্ড পার্সন, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন। আমি তোমাকে বলছি, আর কার সম্পর্কে বলছি, থার্ড পার্সন সম্পর্কে বলছি। আমি যে বলছি, আমি এই বিষয়টা হচ্ছি ফার্স্ট পার্সন। তো এইগুলো হচ্ছে পার্সন। বাকি একটা কথা এখানের মধ্যে দেখে নাও, থার্ড পার্সনের আন্ডারে পৃথিবীতে যত ধরনের নাম জাতীয় রয়েছে, নাউন জগতের যা যা রয়েছে সব কিছুই থার্ড পার্সনের অন্তর্গত। যেমন রাম, শ্যাম, যদু, মধু, আমরা যদি আরও বিভিন্ন ধরনের নাম বলি, প্রত্যেকটা নাম কিন্তু হচ্ছে থার্ড পার্সনের মধ্যে পড়ছে। এবার যদি সিঙ্গেল আমি রামের কথা বলি, রাম, তাহলে সে হচ্ছে সিঙ্গুলারে পড়বে। এবার রাম অ্যান্ড আমি যদি শ্যাম লিখি, তাহলে এই দুটি নাম কি হবে, রাম অ্যান্ড যদি আমি শ্যাম লিখি, তাহলে এই দুটি নাম একসাথে যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে আবার প্লুরাল ফর্ম হয়ে গেল। আর সিঙ্গেল যে কোনো নামকে যদি বলি, তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলারের মধ্যে পড়ছে, কিন্তু নাম জাতীয় হলে সেটা হচ্ছে থার্ড পার্সনের মধ্যে পড়বে। এবার এইগুলা কথা বলার কারণ হচ্ছে এইগুলা অনুসারে হচ্ছে ভার্বগুলা চেঞ্জ হয়, সেটা আমরা কিছুক্ষণ পরেই তোমরা বুঝতে পারবে। এবার দেখে নাও এখানের মধ্যে, এবার হচ্ছে এই টেবিলগুলো তোমাদের ক্ষেত্রে খুবই প্রয়োজন। সেটা হচ্ছে ক্লাস ফোরের প্রত্যেকটা চ্যাপ্টারের তোমাদের নোটবুকসের মধ্যে কিন্তু আলাদাভাবে চ্যাপ্টারের মধ্যে যে যে ভার্বগুলো রয়েছে সেগুলোর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু এখানে লেখা থাকে। আর সেইগুলা মুখস্থ করা তোমাদের ক্ষেত্রে খুবই জরুরি। সেটা যদি না করো তাহলে হচ্ছে ইংরেজি কখনো হবে না। তাই ওই জন্য এইগুলি খুবই প্রয়োজন। তো তোমাকে এইভাবে পড়তে হবে, ডু, ডিড, ডান, এইভাবে করে বিট, বিটেন, এইভাবে পড়তে হবে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এইগুলো আগে জানতে হবে। এইগুলা পরিবর্তন হওয়ার বিভিন্ন পদ্ধতি রয়েছে, এটা হচ্ছে অন্য টপিকে বলবো। এক্ষুনি হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমি তোমাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে নিয়ে যাচ্ছি, দেখে নাও। সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট টেন্স। আমি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স আমাদেরকে দেখতে হবে। তাহলে এবারে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এই সিম্পল প্রেজেন্ট টেন্সটা হচ্ছে ক্লাস 4-এর এই সিলেবাসের টপিকে রয়েছে, অর্থাৎ 2025-এর অ্যানুয়াল এক্সাম যে হচ্ছে, আর সেশনটা হচ্ছে 2024 এবং 2025-এর অ্যানুয়াল এক্সাম যে হবে তার সিলেবাসের মধ্যে রয়েছে এই টপিকটা, সিম্পল প্রেজেন্ট টেন্স বা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার সংজ্ঞা হচ্ছে কি তার দেখানো, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। এখানে বলা হয়েছে, দেখে নাও, কোনো কাজ বর্তমানকালে সম্পন্ন হয় এরূপ বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে থাকে, তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা কোনটাকে বোঝানো হয়েছে, কোনো কাজ বর্তমানকালে মানে হচ্ছে এক্ষুনি কোনো কাজ হচ্ছে, তখন সময় সেটাকে বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়।
চিহ্ন এখানে বলা হয়েছে করা, ধরা, যাওয়া, আসা, মারা, খেলা, চলা, বলা, ফেরা, এইসব প্রবৃত্তি ক্রিয়ার রূপ থাকে এই টেন্সের মধ্যে। তাহলে গঠনবিধিটা আমরা কিভাবে একটি সেন্টেন্স তৈরি করব, তা তৈরি করার জন্য প্রথমেই হচ্ছে সাবজেক্ট বসাতে হবে, এরপর হচ্ছে মূল ভার্ব মানে হচ্ছে অ্যাকশন ভার্ব আমরা বলতে পারি। তো মূল ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে ছিল কি প্রেজেন্ট, তারপর হচ্ছে পাস্ট টেন্স, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এই দিকের যতগুলো ওয়ার্ড ছিল সেইগুলো হচ্ছে আমাকে বসাতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও। এখানে হচ্ছে অনেক উপরেই যেতে হবে এখানের মধ্যে। এই যে এইগুলি আমাদেরকে জানতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স লিখতে হলে কোনো ধরনের যাওয়া আসা করা এইগুলির মধ্যে যেগুলো আমরা ব্যবহার করব তা হচ্ছে এই প্রেজেন্ট ফর্মটা ইউজ করতে হবে, তাহলেই আমাদের হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তো এখানের মধ্যে দেখে নাও, এইগুলি বলা হয়েছে কি প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে বা বসাতে হবে। মূল ভার্বের পর হচ্ছে অবজেক্ট এবং এরপর হচ্ছে এক্সটেনশন যদি থাকে তাহলে বসিয়ে বাক্য গঠন করতে হবে। এবার বলা হয়েছে এখানে মনে রাখতে হবে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। এই লাইনটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে এই যে মনে রাখতে হবে যে বিষয়টা বলা হয়েছে, এখান থেকে বলা হয়েছে কি যখন সময় হচ্ছে সাবজেক্ট বা এখানের মধ্যে যে কর্তা থাকবে, সাবজেক্টের অর্থই হচ্ছে কর্তা, সেটা যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মানেই হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে হি যদি থাকে অথবা সি যদি থাকে বা হচ্ছে ইট থাকে বা যে কোনো নাম থাকে তাহলে আমাদের ভার্বের শেষের দিকে এস বা ইএস যোগ করে বাক্যটাকে গঠন করতে হবে। তো এখানে এবার হচ্ছে উদাহরণ আমরা দেখে নেব। এখানে যে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে গঠন সংক্ষেপে দেওয়া রয়েছে কিভাবে একটা সেন্টেন্স গঠন করবে। প্রথমে হচ্ছে সাবজেক্টের পর হচ্ছে মূল ভার্ব বা মূল ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হবে, প্রেজেন্ট ফর্ম। তারপর হচ্ছে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট, আর তারপর হচ্ছে বাকি অংশটুকু যদি থাকে বাক্যের মধ্যে তাহলে সেগুলিকে বসিয়ে দেব। এখন এখানের মধ্যে দেখো আবার দেওয়া রয়েছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে, কিন্তু কখনো যোগ করতে হয় তা জেনে রাখা ভালো কখন ইউজ করতে হয়। এখানে দেখো কয়েকটি উদাহরণ দেওয়া রয়েছে তোমাদের জন্য। নাম্বার ওয়ান বলা হয়েছে যে সকল ভার্বের শেষে ডবল এস, এস এইচ, সিএইচ ও এক্স থাকে সেসব ভার্বের সাথে ইএস যোগ করতে হয়। কোনগুলা? যেগুলো হচ্ছে ডবল এস, এসএইচ, সিএইচ ও এক্স থাকবে তখন সময় হচ্ছে ভার্বের শেষে ইএস যুক্ত করতে হবে। যেমন হচ্ছে হি ক্রস, তো ক্রস শেষে ডবল এস রয়েছে ভার্বটার শেষে, তো আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে ইএস এক্সট্রা যোগ করতে হবে ভার্বের শেষে। ইট ভেনিশ এসএইচ লাস্টে রয়েছে, তো তার শেষে ইএস যুক্ত করতে হবে যখন সময় আমাদের সেন্টেন্সটা থাকবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। শি ক্যাচেস, মিশু গোজ, গোয়ের ও রয়েছে, জি ও রয়েছে লাস্ট ও হলে ইএস যুক্ত হয়, যেমনটা এখানে বলা হয়েছে দেখে নাও। এখানে ও যদি থাকে শেষে তাহলে আমাদের ইএস যুক্ত করতে হবে। লাস্ট হচ্ছে এখানে লিজা ভেক্সেস, এখানে এক্স রয়েছে লাস্ট ভার্বের শেষে, তো ইএস যুক্ত করা হয়েছে। এগুলো আমাদের জানতে হবে। সেকেন্ড নাম্বার হচ্ছে যে সকল ভার্বের শেষে ওয়াই থাকবে আর ওই ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তবে সেই ওয়াই এর পরিবর্তে আইইএস যোগ করতে হয়। এখানে বলা হয়েছে যেমন হি ক্রাই, CRY ক্রাই, তো
ক্রাই মানে কাদা, কাদা হচ্ছে এটা একটা প্রেজেন্ট ফর্মে রয়েছে। তো আমাকে হচ্ছে থার্ড পার্সনের শেষে বসাতে হচ্ছে, তাই এর জন্য ইএস যুক্ত করতে হয়েছে। এবার ওয়াইটা আই হয়ে যাচ্ছে, ইএস আমাকে এক্সট্রা যোগ করতে হচ্ছে। তার কারণটা কি, ওয়াই এর আগে রয়েছে আর, ওয়াই এর পূর্বে রয়েছে আর, আরটা হচ্ছে একটা কনসোনেন্ট, ওয়াই দ্বারা ভার্বটা শেষ হয়েছে, তাই এর জন্য সি আর আই ইএস এক্সট্রা যোগ করা হয়েছে, ওয়াইটা ধরে নাও আই হয়ে গেল। তাহলে ক্রাইস বোঝা গেল। এবার হচ্ছে নাম্বার 3, যে সকল ভার্বের শেষে ওয়াই এবং উক্ত ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকে তাহলে তার শেষে হচ্ছে এস যোগ করতে হয়, শুধুমাত্র এস যোগ করতে হয়, যেমনটা এখানের মধ্যে করা হয়েছে দেখে নাও। যেমন এখানে রয়েছে ওয়াই রয়েছে, এখানে প্লে, পি এল এ ওয়াই, প্লে মানে খেলা করা। এবার হচ্ছে এখানে কিসের জন্য এস যুক্ত করতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে কেসার নাম রয়েছে, আর কেসার নামটা হচ্ছে কি, নামটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর জন্য ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। এবার ওয়াই এর সামনে দেখতে পাচ্ছি একটা এ হচ্ছে একটা বাওয়েল কি, বাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, এই 5টিকে বাওয়েল বলা হয় ইংরেজি এ টু জেড এবিসিডির মধ্যে। এগুলাকে বাওয়েল বলা হয় কারণ হচ্ছে এগুলা উচ্চারণ করতে গেলে অন্য কোনো লেটারের প্রয়োজন হয় না। যেমন পি উচ্চারণ করতে পি প্লাস ই উচ্চারণ হচ্ছে পি, কিন্তু এ উচ্চারণ করতে এমন কারো সাহায্য নিতে হচ্ছে না, তাই এর জন্য এইগুলো হচ্ছে বাওয়েল। আর এই বাওয়েল যদি ওয়াই এর সামনে থাকে, ওয়াই এর সামনে বা তার পূর্বে যদি এ বা যে কোনো ধরনের এ ই আই ও ইউ, এই 5টির মধ্যে যে কোনো একটি যদি ওয়াই এর সামনে থাকে তাহলে সেই সব ভার্বের শেষে এস যুক্ত করা হয় সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে, তাই এর জন্য করা হয়েছে। এখানে আঞ্জান স্যাজ, আঞ্জান বলছে, তাহলে এখানে এস এ ওয়াই এর সামনে এ রয়েছে, তো এস এ ওয়াই এস ব্যবহার করা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে। এই ছিল এখানের মধ্যে এই টপিক। বাকি 4 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যান্য সব ক্ষেত্রে মূল ভার্বের শেষে এস যুক্ত করতে হয়। অন্যান্য আর যা রয়েছে প্রত্যেকটির শেষে এস যুক্ত করে দিলেই চলবে। যেমন হচ্ছে রিপা সিংস, নিপু রাইটস, জাহিরস ড্রোজ। তো এইগুলি হচ্ছে এখানে আমাদের নাম জাতীয় রয়েছে, মানে এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর জন্য সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের শেষে এস ইএস এস এইগুলো শুধুমাত্র যুক্ত হচ্ছে। এবার হচ্ছে দেখে নাও এখানের মধ্যে, এখানে হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে রয়েছে আমি ভাত খাই, ইংরেজিটা হচ্ছে আই ইট রাইস, এখানে কোনো প্রবলেম নেই। এখানে হচ্ছে আমরা ভাত খাই, তো এটা হচ্ছে প্লুরাল ফর্মে রয়েছে, সাবজেক্ট হচ্ছে কিন্তু ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারটা হচ্ছে প্লুরাল, অনেকজনকে বোঝাচ্ছে। তো এখানে দেখেন উই ইট রাইস, এগুলি কমপ্লিট। এগুলোর সাথে কখনো এসুস কোনো ধরনের কোনো কিছু যুক্ত হয় না, কারণ হচ্ছে এগুলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ এখানে তুমি ভাত খাও, ইউ এট রাইস, তোমরা ভাত খাও, ইউ এট রাইস, সে ভাত খায়। এখানে দেখো ভার্বের শেষে এস যুক্ত করা হয়েছে, সে মানে হি, আর হি মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা জানতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রথম টেবিলের মধ্যেই আমি দেখিয়েছিলাম, ফার্স্ট পারসন, তারপর হচ্ছে সেকেন্ড পারসন, থার্ড পারসন এইভাবে দেওয়া রয়েছে। তো সেই অনুসারে থার্ড পারসনের আন্ডারে যারা পড়ছে তখন ভার্বের শেষে এস যুক্ত করা হচ্ছে। তো এখানে হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
হওয়াতে ইট ভার্বের শেষে এস যুক্ত হয়েছে, এখানে ভেঙে বলে দেওয়া হয়েছে, কিন্তু বাকি সময় হচ্ছে সেম সেম থাকবে। এখানে নাজির দেখানো, নাজির হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নাম জাতীয় একটা নাউন, তাই এর জন্য ভার্বের শেষে এস যুক্ত করা হয়েছে। বাকি সময় হচ্ছে ইটই রয়েছে, ইট এখানের মধ্যে ভার্ব। তো এখানের মধ্যে আর নেগেটিভ ফর্ম নিয়ে আলোচনা করছি না, ইন্টারগেটিভ ফর্ম নিয়ে আলোচনা করছি না, কারণ হচ্ছে তোমাদের নর্মালি এইগুলোই কিন্তু আসবে সাধারণত এক্সামের মধ্যে। এবার তোমাদেরকে এক্সামের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কি ধরনের কোয়েশ্চেন আসে। এই যে এখানের মধ্যে দুটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেনটা হচ্ছে 2022 এবং 2023 এর যে কোয়েশ্চেন পেপার ছিল অ্যানুয়াল এক্সামের, সেই কোয়েশ্চেন পেপারটার মধ্যে থেকে হচ্ছে দুটি এই কোয়েশ্চেন নিয়েছি আমি, যেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্সের ওপর ডিপেন্ড করে এই সেন্টেন্সগুলি রয়েছে। তো প্রথমেই রয়েছে হি গোজ টু স্কুল ডেইলি। আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য আন্ডারলাইন ভার্ব। আন্ডারলাইন করা ভার্বের মধ্যে এটা কোন ধরনের টেন্সকে বোঝাচ্ছে বলার জন্য বলা হয়েছে। এবারে দেখো, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি মানে হচ্ছে সে। গোজ হচ্ছে গো এর সঙ্গে ইএস যুক্ত করা হয়েছে, টু স্কুল ডেইলি, সে প্রতিদিন স্কুলে যায়। তো এখানে হচ্ছে গো এর সঙ্গে ইএস যুক্ত হয়েছে। তো আমরা জানি থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে ভার্বের সঙ্গে ইএস এস এইগুলি যুক্ত হয়। তো এখানে যুক্ত হয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা দেখে যে এটা কোন টেন্সের মধ্যে রয়েছে। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সের আন্ডারে রয়েছে। এটা কমপ্লিট হয়ে গেল, এইভাবেই আসবে। তারপর বলা হয়েছে লাস্ট ইয়ার উই ভিজিটেড দ্য জম্পুই হিলস। আমরা গত বছরে জম্পুই হিলস ভ্রমণ করেছিলাম বা দেখেছিলাম। তো এখানে রয়েছে এখানে হচ্ছে লাস্ট ইয়ার উই মানে আমরা, ভিজিটেড আমরা জানি ভিজিট মানে হচ্ছে ভ্রমণ করা, ভিজিট। এবার ভিজিটের সঙ্গে BISITED যুক্ত হয়েছে। তো এটা আমরা জানি এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, তার মানে একটা পাস্টে রয়েছে, এটার সাথে কোনো কিছু আইএনজি কোনো কিছু অন্য কিছু যুক্ত নেই, হ্যাভ বিন হ্যাজ বিন কোনো কিছু নেই। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে এই যে আন্ডারলাইন করা ভার্বটা রয়েছে, এই ভার্বটা রয়েছে কোন টেন্সের মধ্যে? এটা রয়েছে সিম্পল পাস্ট টেন্সের মধ্যে, সিম্পল পাস্ট টেন্সের মধ্যে, পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। এবার হচ্ছে দেখে নেব এর পরবর্তী ইয়ারে কোন কোন কোয়েশ্চেন এসেছে। এখানে আরও রয়েছে গ্রামারের কোয়েশ্চেন। এখানে রয়েছে যে রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য নাউন বেঞ্চ, রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য নাউন ফ্লাই। তারপর হচ্ছে গিভ মি এ পেন আইডেন্টিফাই করার জন্য এটা কোন ধরনের, এটা আইডেন্টিফাই দ্য নাম্বার অফ দ্য আন্ডারলাইন নাউন, এই নাউনটার নাম্বারটা খোঁজার জন্য এটা কি সিঙ্গুলার না প্লুরাল। তো এগুলো হচ্ছে অন্যান্য বিষয় টপিক। আমি এবার দেখে নেব 2023 এবং 2024-এ কী এসেছিল গ্রামারের ওই সিম্পল আর পাস্ট টেন্সের মধ্যে থেকে। তো এখানের মধ্যে দেখে নাও, এখানের মধ্যে এই দুটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, আর এখানের মধ্যে দেখে নিচ্ছি অন্য কোনো ধরনের কোয়েশ্চেন এসেছে কিনা। না, আর এখানের মধ্যে নেই, অন্য কোনো কোয়েশ্চেন নেই, কিন্তু এখান থেকে এসেছে, এখানে দেখা যাচ্ছে এখানে কয়েকটি কোয়েশ্চেন এসেছে। তো এখানে রয়েছে আই ডেজ টু স্কুল এভরিডে। তো আই এর সঙ্গে আমরা জানি যেহেতু এভরিডে বলা হয়েছে, তার মানে প্রতিদিন যায়। তো এটা নিশ্চয়ই হবে এটা প্রেজেন্ট টেন্স,
তো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তো ইএস যুক্ত হয় আমরা জানি হি যদি থাকে, অথবা শি, অথবা যদি আইটি ইট থাকে, অথবা হচ্ছে কোনো ধরনের যদি নাম হয়ে থাকে যেমন রাম অথবা হচ্ছে শ্যাম, অন্যান্য যে কোনো নাম যদি থাকে তাহলে হচ্ছে ভার্বের সঙ্গে ইএস যুক্ত হয়, তাহলে এই পয়েন্টটা হচ্ছে না। আর GONE গন যেটা রয়েছে সেটা হচ্ছে গ এর পাস্ট ফর্ম, আমরা জানি এটা হচ্ছে পাস্ট ফর্ম। গন মানে অলরেডি সে গিয়েছে, তাহলে গ মানে হচ্ছে যাওয়া, আর আমরা জানি আই এর সঙ্গে জিও গ ইউজ করি আমরা। তো এটা হচ্ছে, এটা কোন টেন্সের আন্ডার থেকে এলো? এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে এসেছে এই কোয়েশ্চেনটা, সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে, সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার হচ্ছে এর উপরের যদি কোয়েশ্চেনটা আমরা দেখি, দ্য রেড রোজেস ড্যাশ বিউটিফুল, তাহলে এখানে ইজ হচ্ছে না, ওয়াজ হচ্ছে না, আর হচ্ছে। যেহেতু এখানে দ্য রেড রোজেস বলা হয়েছে, ইএস যুক্ত করা হয়েছে রোজের সঙ্গে, বা রোজের সঙ্গে এস যুক্ত করা হয়েছে, মানে প্লুরাল করা হয়েছে, সেই ক্ষেত্রে এই যে সেন্টেন্সটা রয়েছে এটার মধ্যে আর হবে। দ্য রেড রোজেস আর বিউটিফুল, এটা হচ্ছে ভার্বের থেকে এসেছে কিন্তু। তারপর উপরের কোয়েশ্চেনটা, আই ড্যাশ এ ম্যাঙ্গো ইয়েস্টারডে, তাহলে এখানে বলা হচ্ছে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে এটাকে কমপ্লিট করার জন্য। তো এটা হচ্ছে দেখে না, ইট এট ইটিং হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হবে। এবার পাস্ট কন্টিনিউয়াসও হতে পারে বা প্রেজেন্ট কন্টিনিউয়াসও হতে পারে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি টান দেওয়া রয়েছে, এখানে তিনটি থেকে আমাকে যে কোনো একটি নিতে হবে। আর আমি জানি আই এর পর কোনো একটি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় না। এখানে আই রয়েছে, এখানে ভার্ব যুক্ত করি, তার সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত করা যায় না। তাহলে ইয়েস্টারডে মানে গতকাল, তার মানে যেটা হচ্ছে অলরেডি হয়ে গিয়েছে। এবার ইট মানে হচ্ছে খাওয়া, আর এইট মানে হচ্ছে খাওয়া হয়ে গেছে অলরেডি। তাহলে এখানে হচ্ছে আই এট ম্যাঙ্গো ইয়েস্টারডে, আমি গতকাল একটি আম খেয়েছিলাম। তার মানে এটা হচ্ছে এট আসবে, ইট এট ইটেন, ইটেন, ইট এট ইটেন। এই যে তিনটি টেবিল ছিল আমি বলেছিলাম, মানে হচ্ছে তিনটি লাইন ছিল এইভাবে, এখান থেকে কিন্তু এটা বুঝতে পারবে যে ইট এট ইটেন এটা কোনটা আমি বসাবো, এটা হচ্ছে পাস্ট টেন্স। তো এটা যেটা কোয়েশ্চেন আসলো সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স থেকে এসেছে, তাহলে আমি দেখতে পাচ্ছি প্রতি বছর 2 মার্কস আসছে এই দুটি টপিকস থেকে। আশা করি বুঝতে পেরেছ। তো আমি আজকে এই ভিডিওর মধ্যে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে শুধুমাত্র আলোচনা করেছি, অন্য একটি ভিডিওতে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। আর এই টপিকগুলো তোমরা কতটুকু বুঝতে পেরেছো বা তোমাদের বুঝতে কতটুকু সহযোগিতা হয়েছে সেটা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে যে কোয়েশ্চেনগুলি করতে পারো কমেন্টের মধ্যে, নয়তো হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যেও করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8798423838।